মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, বাংলা ভাষাকে তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করা এবং বিশ্বের দরবারে আরও সুপ্রতিষ্ঠিত করে তুলতে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। কলকাতায় জাতীয় গ্রন্থাগারে ভারতের প্রথম শব্দ সংগ্রহশালা বা শব্দলোকের উদ্বোধন হল। উদ্বোধন মঞ্চ থেকে বাংলা ভাষার মর্যাদা ও ব্যবহার বৃদ্ধিকে ঘিরে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠিও দিয়েছেন তিনি। রবিবার জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনেই। তবে চিঠিটির বিষয়বস্তু বা মূল বক্তব্য প্রকাশ করেননি মুখ্যমন্ত্রী। তিনি জানান, সোমবার বিধানসভাতেই এই বিষয়ে বিস্তারিত বক্তৃতা করবেন। অমিত শাহ বলেন, এই শব্দ সংগ্রহশালা কলকাতার মুকুটে একটি নয়া পালক। এর সবচেয়ে বড় গ্যালারি ভাষার সময়রেখা। এই সংগ্রহশালায় ভারতের 22টি ভাষার বিবর্তনকে তুলে ধরা হবে। 2020 সালে এই সংগ্রহশালা তৈরি করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার নির্দেশ এবং পরিকল্পনা অনুসারে এটি তৈরি হয়েছে। শাহ আরও বলেন, আমাদের দেশে সংকীর্ণতার কোনো জায়গা নেই। সংকীর্ণতা ভারতীয় সংস্কৃতির পরিচয় হতে পারে না। কারো বিচারধারায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, বাংলা ভাষাকে তার পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত করা এবং বিশ্বের দরবারে আরও সুপ্রতিষ্ঠিত করে তুলতে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো চিঠির কথা উল্লেখ করেন তিনি। যদিও চিঠির সারাংশ প্রকাশ না করায় তা নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। শব্দলোকের অন্দরে কি থাকছে? কেন্দ্রের দাবি, ভারতের 22টি সাংবিধানিক ভাষার দীর্ঘ ইতিহাস, বিবর্তন, সাহিত্যের ঐতিহ্য এবং বহুভাষিক সংস্কৃতিকে সংরক্ষণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে গড়ে ওঠা এই সংগ্রহশালার প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন করতে প্রায় 14 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পূর্ব প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 41 কোটি টাকা। গ্যালারির সংখ্যা, শব্দলোকে মোট 9টি গ্যালারি তৈরি করা হয়েছে। বিকল্প দৃষ্টিভঙ্গি, প্রতিটি গ্যালারিতে ভারতের ভাষার ইতিহাসকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। কি কি থাকছে? এখানে রয়েছে সংরক্ষিত শব্দ, প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপি, বিভিন্ন লিপির বিবর্তনের ইতিহাস এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভাষার বিকাশের ইন্টারঅ্যাক্টিভ উপস্থাপনা। এর ফলে দর্শনার্থীদের হাজার বছরের ভাষাগত বিবর্তনকে একই ছাদের নিচে দেখার সুযোগ পাওয়া। সরকারি সূত্রের মতে, এই সংগ্রহশালা শুধু ভাষা সংরক্ষণের প্রকল্প নয়, বরং ভারতের বহুভাষিক সাংস্কৃতিক ঐতিহ্যের একটি স্থায়ী দলিল হিসেবে কাজ করবে। একই সঙ্গে বাংলা সহ দেশের প্রতিটি ভাষার সমান মর্যাদা ও প্রসারের বার্তা তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।